লাগে আজকে যে বিশেষ দিন আমরা বছরে 2 দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করি। কিন্তু আপনারা এটা হয়তো জানেন, কিন্তু আমরা বাংলাদেশে যেভাবে আমরা উদযাপন করি না, এটা সত্যি যে আমরা আজকে রাসূলের করিমের যে জন্মদিন, সেই জন্মদিনকে কিন্তু বলা হয় ঈদে মিলাদুন্নবী। কেন বলা হয়? খুশির দিন, সারা বিশ্বের জন্য মহা আল্লাহ তাআলা যে নিয়ামত রাসূল আমাদের প্রিয় নবীজি, তাকে কিন্তু তিনি সেদিন আজকের দিন এই দিন পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন। কাজেই সেই কথা স্মরণ রেখে আমরা একদিকে মহান আল্লাহ তাআলার কাছে আমরা হাত জোড় করে আমরা আমাদের নিজেদের মুক্তি চাই, এবং পাশাপাশি সেই রাসূলের করিমের যে জীবনের যে আদর্শ, তিনি যে কাজগুলি করেছেন এবং তিনি যে নির্দেশ দিয়েছেন মানুষের শান্তির জন্য, বিশ্বের মানুষের শান্তির জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা পালন করতে চাই। এবং সেই নির্দেশ পালন করার জন্য আমরা তার যে কোরআন শরীফের পাশাপাশি হাদিস, সে হাদিস কিন্তু আমরা অনুসরণ করি। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এবং সেই শিক্ষায় আমরা দীক্ষিত হয়েছি। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে ইসলামের যে সত্যিকার শিক্ষা, রাসূল যে নিদর্শন যে রেখে গিয়েছেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা, মানুষের জন্য নিজের জীবনকে দান করে যাওয়া, আমরা কিন্তু সেই শিক্ষায় যেদিন সত্যিকার অর্থে দীক্ষিত হব, সেদিন কিন্তু পৃথিবীতে শান্তি ফিরে আসবে। আপনারা যদি ইসলামের ইতিহাসে ফিরে যান, আপনারা দেখবেন রাসূল মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন, তার ফলশ্রুতিতে রাসূলের সময় থেকে শুরু করে পরবর্তী 4 খলিফা থেকে শুরু করে এবং পরবর্তী যে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল বিশ্বে সর্বোত্তম সময়, যার মাধ্যমে সারা বিশ্বে ইসলাম প্রচারিত হয়েছে। এবং এরকম দ্বিতীয় কোন উদাহরণ পৃথিবীর ইতিহাসে নাই যে এভাবে স্বল্প সময়ে বিশ্বের একটি বিশাল অঞ্চল, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, সেখানে ইসলাম প্রচারিত। আপনারা জানেন বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছে, এবং আমরা এই অঞ্চলে আমরা কিভাবে রাসূলের অনুসরণ করছি। আমি তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে বলবো যে আসুন আমরা আনন্দ উৎসব করি। আনন্দ উৎসব কিসের জন্য? আনন্দ উৎসব হচ্ছে ইসলামের জন্য, আনন্দ উৎসব হচ্ছে শান্তি ধর্মের জন্য, আনন্দ উৎসব হচ্ছে ন্যায় বিচারের জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে পৃথিবীতে একটি অর্থনীতি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন রাসূলের করিম, সেই অর্থনীতি ছিল শান্তির অর্থনীতি। ধনী দরিদ্রের ব্যবধান করা ইসলামিক অর্থনীতির একটি প্রধান অঙ্গ ছিল। আজকের আধুনিক যুগে যে অর্থনীতি আপনারা জানেন, এই যে ট্যাক্সেশন সিস্টেম বলেন, এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশে দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণা সৃষ্টি এবং যেটা প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রাসূলের করিমের শিক্ষা থেকে। আজকে দেখুন আমরা আজকে সঠিক পথে হাঁটছি, সঠিক পথে হাঁটছি তার নেতৃত্বে, যারা তাদের কামানি দিচ্ছে।
বিশ্বাস করি বাংলাদেশ যদি সঠিকভাবে যেভাবে আমরা যাত্রা শুরু করেছি একটি নির্বাচনের মাধ্যমে 12 ফেব্রুয়ারিতে, মনে রাখতে হবে একটি সরকারের জন্য 6 মাস হলো দীর্ঘ সময় নয়, কিন্তু এই মাত্র দীর্ঘ সময় না হলেও এই সম্পূর্ণ 6 মাসের ভেতরে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা পূরণ করেছেন। এবং আপনারা দেখেছেন পলাশে বিগত 17 বছর জনগণের কল্যাণে যা করা হয়নি আমরা আজকে মাত্র 6 মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এদেশের দুস্থ দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে, এদেশের রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে, এদেশের স্কুল কলেজের যে উন্নয়ন সেখান থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, আপনারা একটু আগে দেখেছেন আমরা মন্দিরের উন্নয়ন পর্যন্ত আমরা উন্নয়ন করেছি। কিন্তু কেন দিয়েছি, কিভাবে দিয়েছি, এটা কিন্তু জনাব তারেক রহমানের যে রাষ্ট্রীয় নীতি তার ফলশ্রুতি থেকে আমরা কাজগুলো করতেছি, সফল করছি। আমি তাই পলাশবাসীর উদ্দেশ্যে বলবো যে আসুন আমরা এই প্রতিজ্ঞা আজকে গ্রহণ করি। কোন প্রতিজ্ঞা? আমি একটু পুরানো ইতিহাসে ফিরে যাই, আজকে নতুন প্রজন্মগুলো জানে না, কিন্তু যারা মুরব্বিয়ান যারা এই পক্ষে যারা রয়েছেন তারা হয়তো জানবেন। আজকে এখানে আমাদের সেক্রেটারি আমাদের প্রফেসর সাহেব আছেন, তার পিতা এখানে ছিলেন এক সময়, তিনি আমার সঙ্গে ছিলেন 1991 সালে। আমরা যেদিন 1991 সালে আমরা যেদিন উপজেলা এখান থেকে মাত্র হয়তো 100 গজ দূরে উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে যেদিন আমরা মনোনয়ন দাখিল করেছিলাম, মুরব্বী যারা আছেন তাদের মনে থাকে, সেদিন আমরা একটি ট্রাফিক করে সেখানে গিয়েছিলাম এবং সেই ট্রাফিকের উপর থেকে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। এটা কিছু আগে উল্লেখ করেছেন প্রফেসর সালাম খন্দকার। আমি বলেছিলাম যে সারা বাংলাদেশের যদি পরিবর্তন করতে না পারি আমি পলাশের পরিবর্তন করব। আজকে পলাশবাসীকে সঙ্গে নিয়ে আমি গর্বের সঙ্গে বলতে পারি পলাশের সেই পরিবর্তন ইনশাআল্লাহ আমরা এনেছি। তার প্রমাণ আমি দিতে চাই, কি পরিবর্তন এনেছি আমি তার প্রমাণ দিতে চাই। আমি স্পষ্ট ভাষায় আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে জানাতে চাই। দেখুন একটি উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ আছে, একটি উদাহরণ দিচ্ছি। 1991 থেকে 2024 সাল 35 বছর পরে এসে আমি এই যে নির্বাচনে আপনারা আমাকে 5বার নির্বাচিত করেছেন, সেই 5বার নির্বাচনে পলাশের 4 লক্ষ মানুষ, 3 লক্ষ 2.5 লক্ষ ভোটার, তারা নির্বাচনে কেউ আমার কাছে অনুরোধ করে নাই যে নির্বাচনের জন্য আমাকে একটি পয়সা দেন, আমাকে 1 কাপ চা দেন, আমাকে এই সহায়তা করেন। নির্বাচনের আগে কেউ করেন। আর কি আমি বলবো এটা সারা বাংলাদেশের জন্য একটি ইতিহাস। আমি প্রশ্নে আরেকটি বলতে চাই, একথা বলছিলাম যে চাকরির উপর থেকে আমি একটি বক্তব্য দিয়েছিলাম, একটি বলেছিলাম যে পলাশের পরিবর্তন ইনশাআল্লাহ 35 বছরের পলাশের সেই পরিবর্তন এসেছে। দ্বিতীয় আমি বলেছিলাম যে আমরা এমন রাজনীতি পলাশে করব যে রাজনীতি নাম্বার 1 এক নম্বর হবে সত্যতা, কি মনে আছে? নাম্বার 2 কি বলেছিলাম? আইনের রাজনীতি। নাম্বার 3 কি বলেছিলাম? উন্নয়নের রাজনীতি। দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যে কথা উল্লেখ করি আমরা অনুসরণ করেছি,
সততার রাজনীতি করাকে প্রতিষ্ঠিত করেছি, আইনের রাজনীতি করাকে প্রতিষ্ঠিত করেছি, উন্নয়নের রাজনীতি করেছি। যে আজকে আমাদের বুঝতে হবে যে আমরা এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সত্যিকার ভোট নিয়ে, ভুয়া ভোট নয়, দিনের ভোট রাতে নয়, এবং সম্পাদী মিথ্যাচারের ভোট নয়, টাকা দিয়ে যারা ভোট কেনে সেটা হলো সম্পাদী ভোট। সেই ভোট দিয়ে নয়, একটি মানুষের সত্যিকার ইচ্ছায় আমাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ হচ্ছি। আজকে তাই প্রধানবাসীকে আমরা এখানে এমন একটি দিন, একজন বক্তা বলেছেন আল্লাহর কাছে মহান আল্লাহ তাআলার কাছে শুকর, এমন একটি দিন আজকে কিভাবে মিলে গেছে, আজকে রসুলের জন্মদিন, এই আনন্দের দিনে আজকে কিন্তু আমরা এখানে এসেছি প্রধানবাসীকে শুকরিয়া জানাবো। এবং ঠিক একইভাবে আমরা আজকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি মহান আল্লাহ তাআলা জানেন আমি কয়েকদিন আগে কিছু জানতাম না, তিনি আমাকে কিভাবে এই উপহার দিচ্ছেন। এটা আমার উপহার নয়, এটা প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষের জন্য। এবং আমরা এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটি কথা, আপনারা সচেতন থাকবেন, আমরা সচেতন। আমরা নিজেদের মধ্যে একটি কথা আমি বলছি, আমরা নিজেদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব করতে চাই না। ইসলাম ধর্মের শিক্ষা কি? ইসলাম শান্তির ধর্ম, আমি এটাকে বলেছি। সঙ্গে আরেকটি কথা যোগ করবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইসলাম ধর্মে বলা হয় প্রত্যেকে মুসলমান, কাজে আমরা কাউকে হিংসা করবো না, আমরা কারো ক্ষতি করবো না, এবং আমরা সবাই মিলে মিশে পলাশে শান্তি, এটাই হোক আজকের দিনে আমাদের। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি যে কথা বলেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষার কথা বলেছি, তিনি মাত্র মোমেন্ট খানকে ক্যাবিনেট সচিব পদ থেকে জোর করে তিনি নিয়ে গেছিলেন এবং তাকে খাদ্যমন্ত্রী করেছিলেন, এবং তিনি বাংলাদেশের সকল খাদ্যনীতি তিনি প্রয়োগ করেছেন। বাংলাদেশকে খাদ্য সুসম্পন্ন করে, বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছে। এবং আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, তিনি যে আদর্শে বাংলাদেশকে পরিচালিত করেছিলেন, মধুমাত্র মোমেন খান সেই আদর্শে দীক্ষিত হয়েছিলেন, এবং আমি সেই আদর্শে। পরবর্তীতে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি একটা গুম করে আমাকে 91 সালে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, এবং সেদিন থেকে আমরা এমন রাজনীতি করি, আমাকে মানুষ প্রশ্ন করে, আমি উত্তর দেই, দেখুন আমার পিতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং বিএনপির আগে জাতীয়তাবাদের সদস্য। আমি যে বিএনপিতে এসেছি, দেখছেন বেগম খালেদা জিয়া যে আমাকে বিএনপিতে এনেছেন, তার পেছনে যেটা রয়েছে আমার রক্তে বিএনপি, এবং সেই রক্তে বিএনপি আছে বলে আমরা বিএনপির আদর্শ বিশ্বাস করি, আমরা দেশের মানুষের প্রমাণে বিশ্বাস করি। এবং একজন বক্তা বলছেন যে আমি মানুষের জন্য, আমার নিজের জন্য। আমি আজকে এই মহান দিনে আমি আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে এই দেশের মানুষের কল্যাণে আমার জীবন উৎসর্গ করতে পারি।